মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, মানুষের আসল সৌন্দর্য হলো তার মনে। যার মন যতটা সুন্দর, সে মানুষটা দেখতে অসুন্দর হলেও কিন্তু অনেক শ্রেয়। আর যে দেখতে অনেক সুন্দরী কিন্তু মনের ভিতর কুৎসিততা দিয়ে ভরা, সে দেখতে যতই সুন্দর হোক না কেন, দেখবেন সে বেশি দিন এই পৃথিবীতে বা মানুষদের সাথে মিশে টিকে থাকতে পারে না। নিজেকে নিজে সস্তা বানাচ্ছেন না তো? দেখো, কয়লা এবং হীরের কেমিক্যাল উপাদান কিন্তু একই, কিন্তু হীরা কিনতে হয় আকাশ মূল্য দিয়ে, আর কয়লা কিন্তু সহজলভ্য, সহজে আমরা কিনতে পারি বা সহজে আমরা পাই। তাই নিজেকে হীরের মতো তৈরি করুন, কয়লার মতো না। নিজেকে হীরের মতো করে বড় করুন, যাতে মানুষ আপনাকে ধরতে আসলেও উচ্চতায় উঠতে হয়। আপনাকে সহজে ধরা যায় না। নিজেকে নিজে মূল্য দিন, কারণ এই পৃথিবীতে নিজেকে নিজে ভালো না বাসলে আপনাকে আপনার মতো কেউ ভালোবাসবে না। আপনি খারাপ থাকলে বা আপনার মন খারাপের সময় কেউ আপনার সঙ্গ দিবে না। সঙ্গ এবং সঙ্গী দুইটাই খুব সেন্সিটিভ ইস্যু। তাই সঙ্গ এবং সঙ্গী দুইটাই নির্বাচন করার সময় খুবই সতর্ক হন, কারণ দুইটার একটা ভুল হলেও কিন্তু আপনার জীবনের পুরো পথ বদলে যেতে পারে। আপনি বদলে যেতে পারেন পুরোপুরিভাবে। জীবনে বর্তমানকে প্রাধান্য দিন, কারণ বর্তমানই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের। কারণ ভবিষ্যৎ এখনো আসেনি, অতীত চলে গেছে। তাই অতীত নিয়ে পড়ে থাকবেন না। অতীতে তো অনেক সময় অনেকে ফকিরও থাকে, অতীতে তো অনেক সময় অনেকে ধনীও থাকে, আবার বর্তমানে গরিবও হয়ে যায়। তো অতীত নিয়ে পড়ে না থেকে একদম বর্তমানে কনসেন্ট্রেট করুন, কারণ বর্তমান কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে নিজে বলুন যে আমার আজকের দিনটাই আমার হাতে আছে, আজকের দিনটাই আমার হাতে আছে, আজকের দিনটাই আমাকে সব কিছু ভালো কিছু করতে হবে, কারণ আগামীকালই কিন্তু আপনার এই আজকের দিনটা অতীত হয়ে যাবে। যদি আপনি এরকম করে আপনার প্রতিটা বর্তমানে ভালো কিছু করতে পারেন, তাহলে কিন্তু আগামীর অতীত খুব সুন্দর এবং সাবলীলভাবে চলবে এবং খুব সুমধুর হবে। তাই আপনি যদি বর্তমানে ফোকাস না করে আপনার ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকুন কিংবা অতীত নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু তা মোটেও ফলস্বরূপ কোনো ফল দিবে না। তাই আপনার প্রতিটা বর্তমানকেই কিন্তু সুন্দর করার দায়িত্ব আপনার হাতে। আপনিই পারেন আপনার বর্তমানকে খুব সুন্দর করে উপস্থাপন করতে। বিশ্বাস করুন, আপনার খারাপ সময় একদিন চলে যাবে, আপনিও সেরে উঠবেন। কিন্তু ওই যে খারাপ সময়ে যারা আপনাকে সঙ্গ দেয়নি কিংবা আপনাকে কটূক্তিকর কথা বলে আপনাকে হেয় করেছে, আর সেই হেয়তা আপনি নিজ কানে শুনে তা সাদরে গ্রহণ করেছেন, সেটা কিন্তু অবশ্যই আপনি সবার মুখোশ চিনে যাবেন, মানুষগুলোকে চিনে যাবেন, মানুষগুলোকে চিনবেন যে মানুষ আপনাকে নিয়ে কী ভাবে। তাই সহজেই কাউকে বিশ্বাস করতে যাবেন না, কারণ সহজেই কাউকে বিশ্বাস করলে সে আপনাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দিবে যে আপনি কখনো, সেই মানুষটা এমন বিশ্বাসঘাতকতা করতে পারে আপনি কখনো ভাবতেও পারবেন না। তাই পৃথিবীতে দুইজন মানুষকে সবসময় বিশ্বাস করবেন, এক হলো আপনার মা, দ্বিতীয় হলো আপনার বাবা। এই দুইটা মানুষ ছাড়া আর কাউকে কখনো বিশ্বাস করবেন না, কারণ এই দুইটা মানুষকে যদি আপনি
বিশ্বাস করতে পারেন তাহলে জান্নাতকেই বিশ্বাস করতে পেরেছেন। কারণ এই দুইজন মানুষই আপনাকে সবচেয়ে বেশি পৃথিবীতে ভালোবাসতো। এই দুজন মানুষ আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবে না, এবং কেউ বিশ্বাসঘাতকতা করুক সেটাও তারা কিন্তু করতে দিবে না। কারণ বাবা মা এমন একটা জিনিস যারা কিন্তু সবসময় বাচ্চা কাচ্চার ছায়া হয়ে পৃথিবীতে সবসময়ই কিন্তু বাচ্চাদের ছায়া দেয়। বাচ্চাদের কোনো ক্ষতি হোক সেটা তারা কখনোই করতে দিবে না। কখনো তারা কোনো বাচ্চাদের উপরে আঁচড়ও আসুক সেটাও তারা কখনো করতে দিবে না। কারণ প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ভালোবাসে তাদের জীবন থেকেও বেশি। তাই সবসময় বাবা মাকে বিশ্বাস করবেন। বাবা মার জন্য আপনার খুব পছন্দের জিনিসটাকেও বিসর্জন করতে দ্বিতীয়বার ভাববেন না। কারণ আপনার বাবা মাই এমন দুইজন ব্যক্তি যারা কিনা আপনার সুখী হবে, এবং আপনি কষ্ট পেলে আপনার থেকেও বেশি কষ্ট পাবে। তাই তাদের মুখের দিকে তাকিয়ে অনেক প্রিয় ব্যক্তি হলেও যদি সে আপনার জীবনে ভালো না হয়, তাকে ছাড়ার জন্য প্রস্তুত থাকেন। কারণ বাবা মা থেকে এই পৃথিবীতে কেউ আপন না। কেউ আপন না বলতে কেউ আপন না, যেটা সদা সত্য কথা।